শুরুতেই নজর রাখবো উত্তর ২৪ পরগনার কদম্বগাছি, সেখানে একটি স্কুল, সেই স্কুলে পড়ুয়ারা স্কুলে যেতে চাইছেন না। কেন পড়ুয়ারা স্কুলে যেতে চাইছে না? আতঙ্কে, ভয়ে। দেখুন স্কুলের বারান্দা, আর সেই বারান্দায় উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসা স্কুল, আর সেই স্কুলের বারান্দায় রয়্যাল বেঙ্গল টাইগার। ভয়ে, খুব ভয়, আতঙ্ক, খুব স্বাভাবিক আতঙ্ক। আর সেই আতঙ্কে পড়ুয়ারা স্কুলে আসছে না, কারণ স্কুলের বারান্দায় একটি নয়, দুটি নয়, তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। কিভাবে আসবে পড়ুয়ারা স্কুলে? আর এই ছবি ইতিমধ্যে ভাইরাল। অর্থাৎ উত্তর ২৪ পরগনার কদম্বগাছি, সেখানকার যে স্কুলের নাম কি উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসা, সেখানের স্কুলের একেবারে প্রেমিসেসের মধ্যে একটি দুটি নয়, তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার হেঁটে বেড়াচ্ছে। সেই ভয়ে পড়ুয়ারা স্কুলে আসছে না। আর এই ভিডিও ইতিমধ্যেই জানেন তো ভাইরাল হয়ে গেছে। ভিডিও ভাইরাল হয়েছে, অভিভাবকরা দেখছেন, পড়ুয়ারা দেখছেন, তারা কেউ স্কুলে আসছে না। কিন্তু বিভিন্ন প্রশ্নও তো দানা বাঁধছে। জিয়াউল প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, বারাসাতে এই স্কুল, বারাসাতের স্কুলের মধ্যে এভাবে রয়্যাল বেঙ্গল টাইগার দাপিয়ে বেড়াচ্ছে, সত্যিই কি তাই? একদম, দেখো বারাসাতে থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে উলা কালসারা কাদরিয়া হাই মাদ্রাসা অর্থাৎ কদম্বগাছি, সেখানে দেখা যাচ্ছে স্কুল চত্বরে সেখানে তিনটি রয়্যাল বেঙ্গল ঘোরাঘুরি করছে এবং সেই ঘোরাঘুরিতে পড়ুয়ারা তারাও কিন্তু ভয়ে আতঙ্কে ঘর থেকে ও ঘর যাচ্ছেন। অর্থাৎ এই ভিডিও একটা ভাইরাল হয়েছে, কিন্তু এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই কিন্তু লক্ষ লক্ষ ভিউয়ার্স হয়েছে। তারপরেই কিন্তু এলাকার পড়ুয়া অভিভাবকরা তারা কিন্তু স্কুলমুখী হচ্ছে না ভয়ে আতঙ্কে। তার কারণ অনেকেই প্রধান শিক্ষককে ফোন করছেন, জানার চেষ্টা করছেন কেন এইভাবে স্কুল চত্বরে রয়্যাল বেঙ্গল টাইগার ঘোরাঘুরি করছে, এবং আতঙ্কে রয়েছেন এলাকার মানুষজন এবং অভিভাবক পড়ুয়ারা। কিন্তু সবটাই তারা বললেন যে এটা স্কুলের একজন শিক্ষক, ভূগোলের শিক্ষক, তিনি এটা মজা করার ছলে তিনি এটা করেছেন। তার কারণ যেভাবে বিভিন্ন সময় বিভিন্ন ভাইরাল হয়ে যায়, বিভিন্ন ছবি ভাইরাল হয়, ভিডিও ভাইরাল হয়, এবং তাদেরকে সচেতনামূলক করার জন্যই এই স্কুল চত্বরে এই বাঘ ছাড়া হয়েছে এবং সেই বাঘ এখান থেকে এদিক ওদিকে ঘোরাঘুরি করছে। ফলে সবটাই মজার ছলে তিনি করেছেন। প্রধান শিক্ষকও তিনি জানিয়েছেন যে এটি সবটাই মজার ছলে, এআই ভিডিওর মাধ্যমে, এটা প্রযুক্তির মাধ্যমে এই ভিডিও করা হয়েছে। কিন্তু ইতিমধ্যেই তার কাছে, তার কানেও এসছেন। ফলে অনেক অভিভাবক তাকে ফোন করেছেন কেন এইভাবে স্কুল চত্বরে সেখানে বাঘ ঘোরাঘুরি করছে, বিশেষ করে রয়্যাল বেঙ্গল টাইগার একটি দুটি নয়, প্রায় তিনটি বাঘ সেখানে ঘোরাঘুরি করছে। ফলে অনেকেই আতঙ্কে স্কুল মুখে হচ্ছে না পড়ুয়ারা, ফলে ভয়ে তারা স্কুলে আসছেন এবং তারাই কিন্তু উল্টে প্রধান শিক্ষক বা স্কুল চত্বরে খবর নিচ্ছেন যে সত্যি কি এখানে বাঘ ঘোরাঘুরি করছিল। বলে এটা নিয়ে যে ভাইরাল ভিডিও আমরা দেখলাম, যে ভাইরাল ভিডিওর জন্য পড়ুয়ারা স্কুলে আসছেন না, এটা পুরোটাই এআই এর কেরামতি। এআই ব্যবহার করে স্কুলে এভাবে বাঘের ভিডিও তৈরি করা হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো দেখছে, সেই ভিডিওগুলো সবসময় যে বাস্তব না, সেই বিষয়টা ওদেরকে অবগত করার জন্য এটা অবাস্তব কিছু তৈরি করে ওদের দেখালাম। নেগেটিভ প্রচারটাকে সচেতন করার জন্য আমি মূলত করেছিলাম, কিন্তু আমি যেটা করেছিলাম সেটাই নেগেটিভ প্রচারে চলে যাচ্ছে, যার জন্য আমি ওটা ডিলিট করে দিয়েছি। অর্থাৎ স্পষ্ট যে এআই এর কারসাজি, এআই এর জেরে এই ভিডিও বানানো হয়েছে, তারপর সেই ভিডিও ভাইরাল করা হয়েছে, যেখানে স্পষ্ট কিভাবে স্কুল প্রেমিসেসের মধ্যে একটি দুটি নয়, তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার হাঁটাচলা করছে, যার জেরে পড়ুয়ারা ভয়ে স্কুলে আসছেন না। পাশাপাশি আরো একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি, সেবক ব্রিজ ভেঙে পড়া, এআই এর কারসাজি। ঠিক একইভাবে 15ই জুলাই উত্তরবঙ্গের সেবক ব্রিজ ভেঙে পড়ার ভুয়ো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তদন্তে জানা যায় এআই ব্যবহার করে সেবকের করোনেশন ব্রিজ ভেঙে পড়ার ভুয়ো ভিডিও তৈরি করা হয়েছিল। আর এবার সেই একই কায়দায় অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে স্কুলে বাঘ ঘুরে বেড়ানোর ভুয়ো ভিডিওতে আতঙ্ক ছড়ালো। ভেঙে পড়ছে।